অনেকদিন যাবত বাড়ির সামন থেকে পিছন থেকে ইন্ট্রো দেই না, আজকে আমরা ইন্ট্রো দিচ্ছি বাড়ি থেকে। টিভিএস শোরুমের সার্ভিসিং সেন্টারটা জানি না বন্ধ কিনা। এই যে কত সুন্দর বাইকটাকে মালগাড়ি বানিয়ে দিয়েছে, কত সুন্দর তাদের বিজনেসটা। এই যে তাদের সার্ভিসিং সেন্টারটা বন্ধ, সম্ভবত ঈদের 2 দিন তাদেরকে ছুটি দিছে। তো বাসার জন্য চার্জার লাইটের জন্য 2টা কেবল কিনলাম, এই যে এগুলা। তো এখন বাড়ির দিকে রওনা দিব। তো বাইকের অনেকগুলো পার্টস আছে, একটা বাইকে কিন্তু 20-50টা পার্টস থাকে না, শত পার্টস থাকে একটা বাইকের মধ্যে। এটা নিয়ে পরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলবো। আসসালামু আলাইকুম বিয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমরা ফাইন। হঠাৎ করে আজকে বাড়ি থেকে ইন্ট্রো দিচ্ছি, আর অনেকদিন যাবত বাড়ির সামন থেকে পিছন থেকে ইন্ট্রো দেই না, আজকে আমরা ইন্ট্রো দিচ্ছি বাড়ি থেকে। এই যে এই পার্টসটা সম্ভবত আপনার স্ক্রিনে থাম্বনেলে দেখে বুঝে ফেলেছেন যে আজকের এই ভিডিওটা কি। হ্যাঁ, এই পার্টসটা আমার ছোটো ভাইটা ভেঙে ফেলেছে। সে মূলত বাইকের উপরে উঠছিল, এমনি এখানে বসে খেলাধুলা করতেছে, আর উঠে স্ট্যান্ডটা নামিয়ে তারপর আমার সাইকেলটা এদিক দিয়ে পরে এই পার্টসটা ভেঙে যায়। এইটা আর ভিতরে একটা স্প্রিং ছিল, ব্রেকের সাথে যে স্প্রিং, এইটা যে এখানে লাইটটা জ্বলে, সেইটা লাইটটা কোথায় গেল? হ্যাঁ, এইটা। আজকে হচ্ছে ঈদের 3 নম্বর দিন, যাচ্ছি মূলত কয়েকটা কাজে যাচ্ছি। তো দেখবো শোরুম খোলা আছে কিনা। জানি শোরুম খোলা নাই, তারপরে চেক করবো যে শোরুমটা খোলা আছে কিনা। চলুন, বাইক নিয়ে বের হয়ে গেলাম সকাল সকাল। আর সকাল সকাল না, 10টা প্রায় বেজে গেছি। তো নাইমকে কল করছি, নাইমও আসতেছে, আমিও বের হয়ে গেছি। তো চলুন, দেখা হচ্ছে ডিরেক্টলি মৌলভীবাজারকে দেখা হচ্ছে, কারণ টুকটাক কিছু কাজ আছে, এগুলো শেষ করে দেন মৌলভীবাজার গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলুন। রাইট নাও আমরা ওয়াবদা পয়েন্টে আছি বর্তমানে, আর এখন আমরা যাবো সামনে পয়েন্টের মধ্যে। পয়েন্ট থেকে 2 তলা একটা বিল্ডিং আছে, সেইখানে বিকাশের অফিস। তো বিকাশ থেকে প্রথমে কাজটা সেরে নেই, আর শোরুমটা দেখি বন্ধ আছে কিনা। টিভিএস শোরুমের সার্ভিসিং সেন্টারটা জানি না বন্ধ কিনা খোলা, এটা দেখবো পরে। এই যে এটা হচ্ছে পূবালী ব্যাংকের, মানে 4 তলায় তাদের বিকাশের ব্যাংকটা, 4 তলায় তাদের বিকাশের ব্যাংকটা। এই যে এইটার কারণে চাচ্ছিলাম যে শোরুমে যাব, দেখি কিনা শোরুম খোলা আছে কিনা। আমার মনে হয় না শোরুমটা খোলা থাকবে। বেরো হয়ে এখান থেকে। আর আজকে অনেক বেশি রোদ, রমজান মাসের লাস্ট 2 দিন অনেক কষ্টে গেছে, খুব গরম ছিল। এই যে কত সুন্দর বাইকটাকে মালগাড়ি বানিয়ে দিয়েছে, কত সুন্দর তাদের বিজনেসটা। উঠো তাড়াতাড়ি উঠো, গরম লাগতেছে। এখন মূলত সার্ভিসিং সেন্টারের সামনে যাব, দেখবো যে এটা খোলা আছে কিনা। খোলা না থাকলে আর কি করা, চলে যাবো বাড়িতে, আর টুকটাক কিছু কাজ থাকলে এগুলো শেষ করবো। খোলা আছে কিনা। শিট, ঈদের বন্ধ বুঝছি আমি। এই যে তাদের সার্ভিসিং সেন্টারটা বন্ধ, সম্ভবত ঈদের 2 দিন তাদেরকে ছুটি দিছে। আচ্ছা, যাই হোক, অন্য একদিন আসবো, বাইকের কাজটা করে নিব, যে ওইখানে পার্টসটা কি পাবো কি না অ্যাভেলেবেল তাদের কাছে। এই দেখছেন কি সুন্দর বাউলি মারলো সিএনজিটা। তো সার্ভিসিং সেন্টারটা অফ, সমস্যা নেই, কয়েকদিন পরে আবারও আসবো, তখন এই পার্টসটা দেখবো অ্যাভেলেবেল পাই কিনা ওদের কাছে। আর আমার ছোটো ভাই একটা বাইক নিয়ে পড়ে গেছিলো, আমি প্রথমেই বলেছি ভিডিওর প্রথমেই বলেছি, ছোটো ভাই একটা বাইকের উপর উঠছিল, উঠে তারপর এমনি খেলাধুলা করতেছে, তারপর হট করে পড়ে যায়, তাই এটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে ব্রেকের সাথে যে স্প্রিংটা থাকে, যে পিছনে যে একটা লাইট জ্বলে, ওইটা আর কি খুলে গেছে, স্প্রিংটা পড়ে গেছে আর কি। এখন লাইট ব্রেকের সাথে লাইটটাও জ্বলে না, পার্টসটাই ভাঙা, এই অবস্থা বাইকের। তো যাই, দেখা হচ্ছে একটু পর। তো বাসার জন্য চার্জার লাইটের জন্য 2টা কেবল কিনলাম, এই যে এগুলা। তো এখন বাড়ির দিকে রওনা দিব, আর দেখি তো কোনো কাজ কাম দেখতেছি না। বাড়িতে ফোন দিব, দেখবো যে কোনো কিছু কেনাকাটা আছে কিনা বাড়ির জন্য। এদিক দিয়ে বের হয়ে দেখি কোনো কাজ আছে কিনা। চাচা, রিক্সাওয়ালা চাচা হুট করে রিক্সাটা গড়িয়ে দিলেন, আর আমার সাথে ধাক্কা খেলেন। কিছুই হয় নাই, হালকা লাগছে সামনে, হুট করেই উনি ঘুরিয়ে নিলেন রাস্তার মাঝে। আচ্ছা, এখান থেকে বের হই, অনেক বেশি গরম। এই তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের আজকের এই ভিডিওটি এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিভিএস কোম্পানির যত রকমের পার্টস আছে সেইগুলো নিয়ে বিস্তারিত নিয়ে আমি আরও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো, যে টিভিএস বাইকের কত রকমের পার্টস আছে। আর টিভিএস বাইকের একটা বুক আছে, সেইটার মধ্যে পার্টসের সব ধরনের নাম লেখা থাকে। তো সেইটা আমি দেখবো ম্যানেজ করতে পারি কিনা।
তো বাইকের অনেকগুলো পার্টস আছে, একটা বাইকে কিন্তু 20-50টা পার্টস থাকে না, শত পার্টস থাকে একটা বাইকের মধ্যে। এটা নিয়ে পরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলবো। এই যে আমার বাইকে প্রথম সিনে দেখলেন যে আমার বাইকের যে পার্টসটা এই দিক দিয়ে ভেঙে গেছে, তো যেই দিকে আমি দেখেছিলাম আপনাদেরকে প্রথমে, সেই দিকে ভেঙে গেছে পার্টসটা, আপনি আগে বলেছি। তো সেইটা জানি না ওদের শোরুমে আছে কি না, যদি না থাকে তাহলে তো অফিসিয়াল শোরুম থেকে আনতে হবে অর্ডার দিয়ে। তো যদি পেয়ে যায় ইনশাআল্লাহ তাহলে তো ভালোই, শুধু সিঙ্গেল পার্টসটা। তো একটা বাইকে যদি কোনো কিছু ভেঙে যায় তাহলে মনের ভিতরে অনেক কষ্ট লাগে, এইটাই। আর এখানে একটা পলি লাগাইছিলাম, এটা অনেক সুন্দর এখন দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না এইটার স্ক্রিনটা। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।